আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। শনিবার এবং রবিবার 28 এবং 29 জুন এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো আগামী এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যদি শনিবার 28 জুন সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখব সকাল সকাল কোন কোন জেলায় থাকবে বৃষ্টি। তো এদিকে 28 জুন শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ভোর রাতে কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে দেখতে পাচ্ছেন সকাল বা ভোর 4টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে যদি লক্ষ্য করি, আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার ভোরের দিকে। তো এদিকে আবার কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরের কিছু কিছু অংশে কিন্তু সকাল বা ভোরের দিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে। দিকে বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতেছে শনিবার সকাল 6টার সময়। তো এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার সকাল 9টার সময় দেখবো। এছাড়া কিন্তু আবার উত্তর এবং মধ্য বাংলাদেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে শনিবার সকাল 9টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো শনিবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আবার এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর 12টার সময়। এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশালের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর 2টার সময়। তবে মধ্য বাংলাদেশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত। কিন্তু এই পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবার দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এদিকে গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের কিছু কিছু অংশে কিন্তু দুপুর 2টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার, টেকনাফ, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি এদিকেও দেখতে পাচ্ছেন দুপুর 2টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো শনিবার দুপুর পর যদি বিকালের দিকে লক্ষ্য করি বিকেল 5টার সময় কিন্তু নতুন করে আরও বেশ কিছু জেলায় বৃষ্টি আসতে চলেছে। এদিকে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার বিকেল 5টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নতুন করে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট। আবার এদিকে যদি লক্ষ্য করি টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু বিকেল 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার রাত 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ। আবার এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন রাত 8টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে শনিবার। আবার এদিকে টেকনাফ ও কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু রাত 8টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। কিশোরগঞ্জ, গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ময়মনসিংহ সহ শনিবার রাত 8টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবার রাত 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বাগেরহাট, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও টেকনাফেরও দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশে কিন্তু শনিবার রাত 12টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 12টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবার রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও নতুন নতুন জেলায় আসতে চলেছে। এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাটের কিছু কিছু অংশে কিন্তু নতুন করে বৃষ্টি আসতে চলেছে। আবার এদিকে ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও শেরপুর, আবার এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটেরও কিছু কিছু অংশে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে শনিবার রাত 3টার সময়। আবার এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার ভোর 5টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি এবং কি খাগড়াছড়ি, চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি থাকতেছে। আবার এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোরের কিছু কিছু অংশে কিন্তু রবিবার সকালের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার সকাল 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু রবিবার সকাল 8টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আর কোথাও যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রবিবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু থেকেই যাচ্ছে। আবার এদিকে বরিশালের কিছু কিছু অংশ কিন্তু দুপুর 12টার সময় হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। আবার রংপুরের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু দুপুর 12টার সময় হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার দুপুর 2টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে খুলনা এবং কি মধ্য বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবাহিত হচ্ছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, নাটোর, রাজশাহীরও কিছু কিছু অংশে কিন্তু রবিবার বিকেল 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। আবার এদিকে টেকনাফ ও কক্সবাজারও কিন্তু রবিবার বিকেল 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার রাত 8টার দিকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার রাত 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার। আবার এদিকে যদি লক্ষ্য করি টেকনাফ, কক্সবাজার, বান্দরবনেরও কিন্তু রবিবার রাত 1টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দিকে সাতক্ষীরা, খুলনা, যশোর ও বাগেরহাটেরও কিছু কিছু অংশে কিন্তু রবিবার রাত 1টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি রবিবার রাত 3টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন। আবার এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইলের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে রবিবার রাত 3টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার রাত 3টার দিকে যদি লক্ষ্য করি অথবা সোমবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আবারও টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, আবার নতুন করে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। 4টার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার সকাল 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে থেকে যাচ্ছে, অর্থাৎ চট্টগ্রাম এবং কি এদিকে চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো সেদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন ও কক্সবাজারের ভিতর যেসব জেলাগুলো সেদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা সোমবার সকাল 8টার সময় থেকেই যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা, খুলনার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 8টার সময়। আবার সকাল 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে বরিশাল, পিরোজপুর, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, ঝালকাঠি ও বরগুনার কিছু কিছু অংশে কিন্তু সকাল 11টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবার এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু সকাল 11টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এক কথায় বলা যায় শনিবার এবং রবিবার 28 এবং 29শে জুন এই 2 দিনে বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে, এমনকি আরও কিছু কিছু জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।